আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের র্যাম যদি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি, স্বাভাবিকভাবে আমাদের মোবাইলে অনেক বেশি অ্যাপস ইনস্টল করার প্রয়োজন হয়। এই অ্যাপসগুলো মোবাইলের র্যাম দখল করার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখে, ঠিক তেমনই আপনার কিছু ভুলের কারণেও কিন্তু আপনার মোবাইলের র্যাম ফুল হয়ে যেতে পারে। এই ভিডিওর মাধ্যমে মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং একটি অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। এই দুইটির মিশ্রণে আপনার মোবাইলের র্যামকে আপনি খুব সহজেই সবসময় ফ্রি রাখতে পারবেন। ফলে আপনার মোবাইল অনেক ফাস্ট কাজ করবে, আপনি মোবাইল ব্যবহার করার সময় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং সার্চ বক্সে অল ইজ অন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস লিখে সার্চ করবেন, তাহলেই এই অসাধারণ অ্যাপটি চলে আসবে। অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি ইনস্টল হওয়ার পর যখনই ওপেন বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ সহ যে অ্যাপগুলো আপনার প্রতিদিন প্রয়োজন সেই অ্যাপগুলো এখানে শো হচ্ছে। আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো ইনস্টল করতে হবে না। ফলে আপনার মোবাইলের র্যাম অনেক বেশি ফ্রি থাকবে এবং আপনার মোবাইলটি অনেক ফাস্ট কাজ করবে। অবশ্যই এই অ্যাপটি আপনি এখনই ইনস্টল করে নেবেন। মোবাইলের যে সেটিংসগুলোর সাথে এখন আমি আপনাকে পরিচয় করিয়ে দিব, এই সেটিংসগুলো সঠিকভাবে আপনার মোবাইলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আপনি পুনরায় গুগল প্লে স্টোরে চলে আসবেন এবং উপরের দিক থেকে জিমেল আইডির লোগোতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে সেটিংস দেখতে পাবেন, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। নেটওয়ার্ক প্রিফারেন্স, এই সেটিংসে ক্লিক করতে হবে এবং অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে তিনটি সেটিংস শো হবে। ডো নট অটো আপডেট অ্যাপস, এই সেটিংসে আপনি ক্লিক করে দিবেন এবং ডানে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে গুগল প্লে স্টোরের সেটিংসের কাজ কমপ্লিট। এখন আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে এই অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে অটোমেটিক আপডেট হতে পারবে না। আপনার মোবাইলের র্যাম ফ্রি থাকবে এবং সেই সঙ্গে মোবাইল অনেক ফাস্ট কাজ করবে। আপনি চলে যাবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজমেন্ট। আপনি অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন এবং উপরের দিক থেকে অ্যাপ লিস্টে ক্লিক করবেন। অ্যাপ লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপসে এখানে দেখতে পাবেন। আপনাকে সেই অ্যাপগুলোই সিলেক্ট করতে হবে যে অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন। যেমন আমি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছি, তাই এখান থেকে ফেসবুক মেসেঞ্জারের উপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে স্টোরেজ ইউজ দেখতে পাচ্ছেন 363 MB, মানে আমার মোবাইলের 363 MB জায়গা দখল করেছে শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপটি। এই অ্যাপটি ফার্স্ট টাইমে যখন ইনস্টল করেছিলাম সেই সময় কিন্তু 30 থেকে 40 MB ছিল। একটি অ্যাপ দীর্ঘদিন অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করা থাকলে কিন্তু অনেক জায়গা দখল করে। আপনি তাই কিছুদিন পর পর এখান থেকে ক্লিয়ার ডেটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার মোবাইলের জায়গা অনেকটা ফ্রি হয়ে গেছে। এই কাজটি করলে আপনাকে কিন্তু পুনরায় আইডি লগ ইন করতে হবে। যদি ফেসবুক অ্যাপে এই অপশনটি ইউজ করেন তাহলে ফেসবুক অ্যাপে আপনার আইডি পুনরায় লগ ইন করতে হবে। সেমভাবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে এই কাজটি করলেও কিন্তু আপনাকে আইডি লগ ইন করতে হবে। এই সেটিংসগুলো আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপটি যদি ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের র্যাম অটোমেটিক ফুল হবে না, সেই সঙ্গে মোবাইল অনেক ফাস্ট কাজ করবে যখনই ইন্টারনেট ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবে, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।